সব যুদ্ধ শব্দ দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা যায় নীরবতা দিয়ে। আজ আমি তোমাকে এমন কিছু পরিস্থিতির কথা বলবো যেখানে তোমার নীরবতা তোমাকে বাঁচাতে পারে, তোমাকে শক্তিশালী করতে পারে, এমনকি তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। প্রথমত, যখন তোমার ভেতর প্রচণ্ড রাগ কাজ করে, কারণ রাগ এমন এক আগুন যেটা আগে অন্যকে নয় নিজেকেই পুড়িয়ে দেয়। রাগের সময় মানুষ কম ভাবে কিন্তু বেশি কথা বলে ফেলে, আর সেই অতিরিক্ত বলা কথাগুলোই একটা সুন্দর সম্পর্ক ভেঙে দিতে যথেষ্ট। অনেক সময় রাগ শেষ হয়ে যায় কিন্তু রাগের মাথায় বলা কথাগুলো মানুষের মনে আজীবন দাগ রেখে যায়। তাই যখন ভীষণ রাগ হবে তখন উত্তর দেওয়ার আগে একটু থেমে যাও, 10 সেকেন্ড নীরবতা থাকো, নিজেকে শান্ত করো, কারণ সেই মুহূর্তের নীরবতাই তোমার ভবিষ্যতের আফসোসকে থামিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, যখন কেউ ইচ্ছা করে তোমাকে উস্কে দেয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের রাগ দেখে আনন্দ পায়। তারা চায় তুমি নিয়ন্ত্রণ হারাও, তুমি ভুল করো, আর তারপর তারা তোমাকেই দোষী প্রমাণ করুক। মনে রেখো, যে তোমাকে রাগাতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই সব উস্কানির জবাব শব্দ দিয়ে দিতে হয় না, কিছু জবাব শুধু নীরব হাসিতেই দেওয়া যায়। তৃতীয়ত, যখন তুমি বড় কোনো স্বপ্ন নিয়ে কাজ করছো, সব স্বপ্ন সবার সামনে বলা যায় না, কারণ সবাই তোমার জন্য তালি দেবে না। অনেকে তোমাকে নিরুৎসাহিত করবে, অনেকে তোমার ব্যর্থতার অপেক্ষা করবে। তাই নিজের পরিকল্পনাকে অতিরিক্ত প্রকাশ করার দরকার নেই, চুপচাপ কাজ করো, কারণ সফল মানুষেরা বেশি ঘোষণা দেয় না, তাদের ফলাফলই একদিন সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়। চতুর্থ, যখন কেউ তোমাকে বুঝতেই চায় না, সবাই তোমার চিন্তা বুঝবে না, সবাই তোমার স্বপ্নের মূল্য বুঝবে না, তুমি যত বেশি বোঝাতে যাবে তত বেশি মানুষ তোমাকে থামাতে চাইবে। তাই সবার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করো, নিজের কাজকে প্রমাণ হতে দাও। পঞ্চমত, অকারণ তর্কের সময়। কিছু তর্কের কোনো শেষ নেই, কারণ সেখানে সত্য খোঁজা হয় না, শুধু জেতার চেষ্টা করা হয়। বুদ্ধিমান মানুষ সব তর্কে জড়ায় না, কারণ তারা জানে সব যুদ্ধ লড়া জরুরি নয়, কখনো কখনো নীরবে সরে আসাটাই সবচেয়ে বড় জয়। ষষ্ঠত, নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করার সময়। সবাই তোমার ভালো চায় না, কিছু মানুষ তোমার দুর্বলতা জানার পর সেটাকেই অস্ত্র বানাবে। তাই নিজের কষ্ট, নিজের দুর্বলতা সবাইকে বলতে নেই, নিজেকে এত সহজে পড়ে ফেলতে দিও না। সপ্তমত, যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, যদি তুমি জানো তুমি কি করছো, তাহলে সবাইকে বুঝিয়ে বেড়ানোর দরকার নেই, কারণ পৃথিবী কথা কম শোনে, রেজাল্ট বেশি দেখে। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারা তোমার সাফল্যের গল্প বলবে। অষ্টমত, যখন মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, মানুষ সাধারণত তাদের নিয়েই বেশি কথা বলে যারা সামনে এগিয়ে যাচ্ছে। তাই নিন্দা শুনে থেমে যেও না, চুপচাপ কাজে মন দাও, কারণ সময়ের সাথে সাথে তোমার কাজই তাদের মুখ বন্ধ করে দেবে। নবমত, যখন সময় তোমার বিপক্ষে যায়, জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে সব শেষ, পরিশ্রম হচ্ছে কিন্তু ফল আসছে না। এই সময়টাই মানুষকে ভেঙে দেয়, কিন্তু মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পূর্বেই সূর্য ওঠে। তাই কঠিন সময় হাল ছেড়ো না, চুপচাপ নিজের কাজ চালিয়ে যাও, একদিন সময় বদলাবেই। আর শেষ কথা, জ্ঞানী মানুষ কম কথা বলে কিন্তু বেশি পর্যবেক্ষণ করে, কারণ তারা জানে একটা ভুল শব্দ সম্পর্ক ভেঙে দিতে পারে, আবার একটা সঠিক শব্দ জীবন বদলে দিতে পারে। তাই অপ্রয়োজনীয় কথা কম বলো, নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করো, শব্দ নয় নিজের কাজকেই কথা বলতে দাও, কারণ পৃথিবী শেষ পর্যন্ত তোমার কথা মনে রাখে না, মনে রাখে তুমি কি করে দেখিয়েছো।